আসসালামু আলাইকুম দর্শক। এই সকালবেলা আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আরেকটি বিষয় নিয়ে কথা না বললেই নয়। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া একটা ক্রিকেট ম্যাচ আমরা উপভোগ করলাম, যেখানে একটা বিষয় আপনারা সবাই দেখেছেন যে আফগানিস্তানের ঐতিহাসিক একটা জয়। এটা যুদ্ধবিধ্বস্ত দেশ, এটা যুদ্ধ কবলিত দেশ, যে দেশের এখন পর্যন্ত নিজেদের দেশে তারা স্বাধীন না, তারা নিজেদের দেশেই তারা ক্রিকেট মাঠে খেলতে পারে না। ভারতের দেরাদুনে তারা ক্রিকেট স্টেডিয়াম ভাড়া করে যেখানে তাদের খেলতে হয়, এবং তাদের যে কাবুল কান্দাহারের যে মাঠগুলো, এই মাঠগুলো তো হামলাকারীরা তাদের হামলার লক্ষ্যবস্তু বানায়। সে দেশ এত ভালো ঐতিহাসিক একটা জয় পাবে, এটা আসলে কেউ কখনো কল্পনা করেনি বা কেউ কখনো ভাবতে পারেনি। এখন পক্ষান্তরে আমাদের দেশের ছেলেরা যারা ক্রিকেট খেলে বা খেলে আসতেছে, তারা কি খায় আর এই আফগানিস্তানের প্লেয়াররা কি খায়। এখন এখানে উল্লেখ্য একটা বিষয় হচ্ছে যে আগে যখন আমরা খেলা দেখছি, বাংলাদেশের খেলা নিয়ে মানুষের মধ্যে একটা বড় ধরনের একটা উৎসাহ উদ্দীপনা ছিল। তাদের মধ্যে একটা অনেক ধরনের একটা উৎসব বা একটা আমেজ কাজ করতো। টিভিতে বড় বড় সাইনবোর্ড করে পর্দা আকারে অনেক সময় আমরা খেলাগুলো দেখি বা দেখছি। ওই উৎসবটা কিন্তু এখন নাই। এখন এই ঐতিহাসিক জয় পাওয়ার কারণে আফগানিস্তানের দর্শকদের মনের অবস্থা, আফগানিস্তানের দেশের মানুষের মনের অবস্থা এখন অনেকটা তুঙ্গে বিরাজ করছে। তো এখন এই সমস্ত সোনার ছেলেরা আসলে কী খায়, তারা কি খায় আর আফগানিস্তানের প্লেয়াররা কী খায়। আফগানিস্তানরা যখন দলে ক্রিকেট হিসেবে যারা তো খেলে, তাদের লক্ষ্য থাকে হচ্ছে যে তারা ভালো ক্রিকেট ম্যাচ খেলে জয় উপহার দেওয়া, ভালো ক্রিকেট ম্যাচ খেলে নিজেদের ক্রিকেটকে আরও উন্নতির দিকে নেওয়া। কিন্তু পক্ষান্তরে আমাদের দেশের ক্রিকেট বোর্ডটা এটা বলতে গেলে একটা স্বজন প্রীতিতে ভরে গেছে, যার কারণে ভালো রেজাল্ট আসছে না, তারা ভালো একটা ফলাফল করতে পারছে না, ক্রিকেটকে উপর দিকে নিতে পারছে না। আর এটা করতে গেলে যেটা করতে হবে, সর্বপ্রথম যারা ভালো খেলে তাদেরকে প্রায়োরিটি দিতে হবে, তাদেরকে প্রাধান্য দিতে হবে। তো ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্তই।